করেছি, এই দেশে জন্মগ্রহণ করে আমরা গর্বিত নাগরিক হয়েছি। সুতরাং আজকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো তোমাদের প্রতি, আমরা তাদের মাফ করে দিয়েছি, তারা তাদের ভুলগুলো শুধরে নিয়ে আবার তারা চলে আসুক এই দেশে তারা ভালো কাজ করুক, এটা আমরা চাই। শান্তি শৃঙ্খলা যেন আমাদের দ্বারা নষ্ট না হয়, বিনষ্ট না হয়, এই দিকে আমাদের ছাত্র সমাজকে খেয়াল রাখতে হবে। আমাদের সবাইকে আল্লাহ সুস্থ রাখুন এবং তোমরা সঠিকভাবে লেখাপড়া করবেন, মেধার ভিত্তিতে এবার চাকরি হবে, এই হিসাবে তোমরা লড়াই করবেন। আল্লাহ পাক তোমাদের সহায় হন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের অত্র এলাকার সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তি আখতারুজ্জামান হুজুর স্যারকে। এ পর্যায়ে 69 দেখেছি, 71 দেখেছি, কিন্তু তোমরা হয়তো শহীদ সালাম বরকতকে দেখো নাই। দেখিয়েছো তোমরা আবু সাইদকে, কি দেখো নাই? আবু সাইদকে দেখো নাই? আবু সাইদকে দেখেছো। তোমাদের মতো একজন নিরীহ ছাত্র ছিল, ছাত্র বিরোধী বৈষম্য আন্দোলনে সে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশকে একটি নতুন নতুন দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে, স্বীকৃতি আনিয়ে দিয়েছে আমাদের মাঝে। আমরা এরকম যারা ছাত্র আন্দোলনের বৈষম্য দূর করার জন্য নেতৃত্ব দিয়েছে, তাদের আত্মার আমরা মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমরা আমাদের ছাত্রদের আগামী দিনের ভবিষ্যৎ আমরা যেন এইখানে আমরা সুনাগরিক হিসাবে গড়ে উঠে এই দেশটাকে যেন আমরা দেশ পরিষদের দায়িত্ব দিতে পারি এবং এই দেশ থেকে অন্যায়, দুর্নীতি, অবিচার, নিপীড়ন সবগুলিকে আমরা দূর করতে পারি। এই আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। আমি আমার ছাত্র ছাত্রী ভাইদেরকে বলবো যে আজকে তোমরা হয়তো মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করছো, দুদিন পরে কিন্তু কলেজে যাবে। আজকে ছাত্ররা, তোমাদের মতো ছাত্রছাত্রী ভাই বোনেরা নেতৃত্ব দিচ্ছে, আজকে তারা রাস্তা পরিষ্কার করছে, আজকে তারা নেতৃত্ব দিচ্ছে যানজটের যেন কোনো বিশৃঙ্খল সৃষ্টি না হয়, ট্রাফিক হিসাবে তারা রাস্তায় নেতৃত্ব দিচ্ছে। কি সুন্দর! আজকে ব্রিটিশ, আজকে আমেরিকান যারা আছেন তারা আজকে প্রশংসা করেছে। এই প্রশংসা আমাদের ধরে রাখতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়ু করবো না, সামনে মাগরিবের আযান, আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করব। পাশাপাশি আমরা আমাদের এলাকায় এইখানে যেন কোনো রকম বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়, পাশাপাশি আমাদের এলাকায় যেন কারো পর্যন্ত দুর্ব্যবহার করা না হয়, এটি মাথায় রাখবো। এবং আমাদের এখানে একটা আজকে ছাত্র বৈষম্য সংগঠন তৈরি হবে। আমরা যেন কোনো সমস্যা দেখা দিলে তাদেরকে আমরা দ্রুত জানাতে পারি এবং তারা যেন এটি দ্রুত এসে সমাধান করে, এই বিষয়টা মাথায় রাখবো। আর পাশাপাশি আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার জন্য যারা আজকে আত্মহতি দিয়েছে, তাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। আমি আর তার বক্তব্য করবো না, আর কিছুক্ষণের মধ্যে আযান দিয়ে দিবে। আমরা একটু দোয়া খেয়াল করি, সবাই মিলে হাত তুলি, একটু হাত তুলি। اللهم اجرنا من النار، اللهم اجرنا من النار، اللهم نسألك جنة الفردوس، توفنا مسلما الحقنا بالصالحين، وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لي حينا وميتنا، شاهدنا وغائبنا، صغيرنا وكبيرنا، ذكرنا وانثانا. اللهم من احييته منا فهي على الاسلام، ومن توفيته منا فتوفه على الايمان برحمتك يا ارحم الراحمين. ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম। এই ছাত্র আমাদের চোখের সামনে হাজার হাজার ছাত্রের বুকে, ছাত্রের বুকে যে গুলি এই স্বৈরাচার সরকার করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজার নেতা কর্মী বুক পেতে গুলি খেয়েছেন। আমি সেই শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তারা শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। স্বৈরাচারী সরকারের আসলে এমন কোনো কাজ নেই। যদি সারা বাংলার জামাত, বিএনপি, আওয়ামী লীগ যদি একত্রিত হইতো, তবে
হয় না। হাসিনা সরকার আমার মনে হয় না যে দেশটাকে স্বাধীনতা ঘোষণা করার মতো না কোনো মন্ত্রণা ছিল। কত রক্তপাত, কত মানুষ মৃত্যুবরণ করে, তাতে হাসিনা সরকারের কিচ্ছু দায় আসতো না। দরকার খালি ছিল তার ক্ষমতা, কিন্তু সেটা রক্তের বিনিময়ে বাংলার মাটিতে আমাদের দেশের সন্তান দেখিয়ে দিয়েছে যে আসলে ছাত্ররা পারে না, পৃথিবীতে এমন কোনো কাজ নেই। আমি ব্যক্তিগতভাবে বলতে চাচ্ছি, আমি মেম্বার, যদি 9 নম্বর ওয়ার্ডে কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে থাকি, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিবেন, আমাকেও তারা এই আইনের বিচারের আওতায় নিয়ে আসবেন। আমি এটা আশাবাদ ব্যক্ত করতে চাই। আমি আরেকটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে আকুল আবেদন থাকবে, কোন প্রকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনের কোন নেতা কর্মী কারো প্রলোভনে, কারো মিথ্যা আচরণে কোথাও যেন পক্ষপাতিত কিঞ্চিত পরিমাণ না করে। আমি এটা আমাদের 9 নম্বর ওয়ার্ডে হিন্দু, আদিবাসী, বৌদ্ধ, খ্রিস্টান যে যে ধর্মের আছে, এক চুল যদি কেউ ক্ষতি সাধন কোনো কুযুক্তি বিক্রি করতে পারে, সেটা যদি হাতে নাতে প্রমাণ সাপেক্ষে কেউ বলতে পারে আমার বাড়িতে এই দুর্ঘটনা ঘটেছে, আমার ব্যক্তিটা, তার বিচার যদি করতে না পারি, আমি মেম্বার ইস্তফা দিব। 9 নম্বর ওয়ার্ডে কোনো অন্যায় অবিচার হবে না। আজকে যারা অন্যায় অবিচার করেছে তারা দেশ ছেড়ে পালিয়েছে। আমাদের এটা মাথায় রাখতে হবে, আমরাও কোনোদিন অন্য কোন সরকার, অন্য কোন দল আমাদের এই জায়গা সংগঠিত হতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে প্রত্যেকটা 9 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা জনগণের জানমালের হিসাব আমাদের কাছে থাকবে। আমরা কারো জানমালের কিঞ্চিত পরিমাণ ক্ষতি হতে দিব না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতা আমরা সেটা কঠোর অর্থে প্রতিহত করব, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আমাদের 9 নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার ভাইকে। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ জোরালো বক্তব্য পেশ করেছেন। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের অত্র এলাকার শিক্ষা প্রতিষ্ঠান চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী শিক্ষক, যার শিক্ষা দীক্ষায়